যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে বছরের সাজাপ্রাপ্ত 2258 কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান, আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ভয় পায়নি, সেইখানে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে। আমি বলছি আমাদের এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। জুলাইয়ের আগের বাংলাদেশ এখন আর নেই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে যে ধরনের ঘুষ, দুর্নীতি, জেল, জুলুম, গুম, খুন, মামলা, হামলা, ফ্যাসিজম যা যা চলেছে সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না। এখন বলেন চিহ্নিত যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে বছরের সাজাপ্রাপ্ত 2258 কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান, আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? তারা কি রাজনীতি করবে? তারা সংসদে যাবে, আবার মন্ত্রী হবে, আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে, বিদেশে আবার টাকা পাচার করবে? নিশ্চয়ই না। এবং এটা লজ্জার ব্যাপার, ওনাদের যে চৌর্য বৃত্তির একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে। ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় আসেন, আম জনতা এই শব্দটার একটা পবিত্রতা আছে। জনগণ নিয়ে কথা হচ্ছে, আমরা কি বলেছি? ক্ষমতা না জনতা, জনতার বাংলাদেশ এটা। এবং বুকের রক্ত দিয়ে বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে, আদায় করতে হয়েছে। এই আম জনতার শব্দটির যে পবিত্রতা, যে ভার, আপনারা নিজেরাই বলেন ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে? করে না। তাহলে সেই আমজনতা শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন ধরনের ষড়যন্ত্র, উচ্চাকাঙ্ক্ষা, যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক, আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না, এই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না এবং তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। একটা অগ্নিকুণ্ডের মতো এই দল ভারতকে ভয় পায় না। অনেক রাজনৈতিক দল ফিলিস্তিন বিষয়ে কথা বলার সময় আমেরিকার নামে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু আমরা আমজনতার পক্ষ থেকে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করিনি। আমরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে সমানভাবে আমেরিকাকে দায়ী করেছি ফিলিস্তিনের ঘটনায়, আমরা ভারতকে দায়ী করেছি এই ঘটনায়। আমরা মনে করি যে ইসরায়েল, আমেরিকা এবং ইন্ডিয়া এক তালে মুসলিমদের নিপীড়ন করে এবং এইটা বলিষ্ঠভাবে আমরা উচ্চারণ করার হিম্মত রাখি। এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ভয় পায়নি, সেইখানে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে। আমি বলছি আমাদের এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। আমরা তাদেরকে বলি এই ছারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন। আপনারা ধারণাও করতে পারেন না যে আমরা মরতে ভয় পাই না। আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব, কতটুকু দৌড়াবো, এটা আপনাদের চিন্তার বাহিরে। তাদেরকে বলছি আইন, আদালত, নিবন্ধন প্রত্যেকটা জায়গায় যেই বিচারক আপনার পক্ষে রায় দেবে তার সামনে দাঁড়িয়ে বলবো আমি জুলাই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা, আমার নাম তুমি কারে দিচ্ছ? নির্বাচন কমিশনকে বলবো, ইউনূস স্যারকে বলবো আমার নাম কারে দিচ্ছ। আমরা দেখব কোন বিচারকের হিম্মত হয়, কোন অফিসারের হিম্মত হয়, কোন উপদেষ্টার হিম্মত হয়
আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। আমরা দাঁড়ায় বলবো, অনেক বড় মিছিল নিয়ে দাঁড়াবো না, একা একা দাঁড়ায় বলবো কার হিম্মত আছে আসো। আমরা দেখতে চাই যে কে এই নামটা চুরি করে। ভারতের সমস্যা হচ্ছে এই নাম নিয়ে। ভারতের জন্য একমাত্র পথের কাঁটা হলো এই দলটা। প্রত্যেকটা সীমান্তে নাগরিক হত্যার সময় আমরা প্রতিক্রিয়া জানাই, তাদের জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের পানি আগ্রাসনের জন্য আমরা বাধা হয়ে দাঁড়াই। তাদের জন্য একটা বিব্রতিকর নাম আম জনতার দল। রফিকুল আমিনকেও বলবো যে এই দল যে পরিমাণ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করে, আপনারা আমাদের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রের ভাগ আপনারাও নেবেন, নিতে পারবেন? আমরা যেই পরিমাণে সহ্য করি ভারতের ষড়যন্ত্র, এটা কি রফিকুল আমিন সাহেব, ফাতেমা তাসনিম তারা নিতে পারবে? নিতে পারবে না। আমরা ব্যক্তিগত চরিত্র স্খলনে যাচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে। আমাদের এই ব্রিফিং দেখেন, এখন পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড মার্জিতভাবে আমরা লিখেছি, কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত, তো সেই মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরব। ধন্যবাদ সবাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.